কোরআন কারীম গবেষণা করে যেটা পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন, আমরা যেটা পেয়েছি ৮৩ বার। এরপর যাকাত শব্দ কোরআন কারীমের মধ্যে আছে ৩২ বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলেছেন, আমরা যেটা পেয়েছি ১৩ বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বলছেন, আমরা গবেষণা করে পেয়েছি ৭ বার। তা আলহামদুলিল্লাহ, আমরা এক নজরে সমস্ত আলোচনাগুলো অনলাইনে দিয়েছি। যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, আপনারা এক নজরে এই আলোচনাগুলো শুনবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত। আজকে আমরা আলোচনা করব ঈমান নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সর্বাধিক সবথেকে বেশি ঈমানের আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুরুতে ঈমানের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। এই ইউমিন শব্দ কোরআন কারীমের মধ্যে আছে প্রায় ১৩০ বার, আমরা গবেষণা করে পেয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন আমানু দিয়ে, আমানু, আমিনু। এই আমানু, আমিনু শব্দ কোরআন কারীমের মধ্যে আছে ২৬৮ বার। আমরা গবেষণা করেছি কোরআন কারীম থেকে ২৬৮ বার কোরআন কারীমে শুধু আমানু, আমিনুর কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমে ঈমানের বিষয়ে যতগুলো আয়াত আল্লাহ তাআলা বলছেন, কোথাও মুমিন, কোথাও মুমিনুন, কোথাও মুমিনিন, কোথাও মুমিনু তুমিনু, কোথাও আমান্না, আমানা, সমস্ত আয়াতগুলো যদি একত্রিত করা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ৭০০ বারের মতো বলছেন ঈমানের কথা, ৭০০ বারের মতো বলছেন ঈমানের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করেন, যেখানে সালাতের ক্ষেত্রে ১০০টি আয়াত হলো, সিয়ামের ক্ষেত্রে কয়েকটি আয়াত, হজের ক্ষেত্রে কয়েকটি আয়াত, সেখানে আল্লাহ তাআলা ঈমানের বিষয়ে বলছেন প্রায় ৭০০ বা ৭০০ অধিক আয়াত। মাসের পর মাস আলোচনা যদি করা হয়, খুতবা দেওয়া হয়, আলোচনা প্রয়োজন এই শুধু যদি ঈমান বিষয়ে বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ ১৩ বছর ঈমানের তাওহীদের দাওয়াত দিয়েছেন। ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমরা এই বিষয়ে একটা আলোচনা দিয়েছি অনলাইনে, যে আমল ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমরা এই বিষয়ে খুতবা দিয়েছি ইনশাআল্লাহ। তা আজকে আমরা শুধু ঈমান বিষয়ে এক নজরে ১০০টির উপরে আয়াত আমরা বলার নিয়ত করেছি। এখন সংক্ষিপ্ত সময় দেখা যাক কতটুকু আমরা আয়াত বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমানু দিয়ে বলছেন ২ নম্বর সূরা বাকারা ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, এই মুনাফিকরা কি করে? আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। কিন্তু ধোঁকা খায় কারা? মুনাফিকরাই ধোঁকা খায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন সূরা বাকারা ২ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, যখন তাদেরকে বলা হয় ঈমান আনয়ন করো, লোকে যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনয়ন করো, তারা বলে নির্বোধরা, বোকারা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনয়ন করব? ওই মক্কার কাফেররা, মুশরিকরা এভাবে বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রকৃতপক্ষে তারাই কি নির্বোধ, তারাই হলো বোকা, কিন্তু তারা বোঝে না। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে, মুমিনের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা ঈমানদারদের সঙ্গে আছি। আবার যখন শয়তানের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা মুমিনদের কাছে গিয়ে ঠাট্টা করি, বিদ্রূপ করি।
আল্লাহ বলতেছেন এরা হলো মুনাফিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান এবং আমল থাকলে পুরস্কার কি হবে, ফজিলত কি হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন জান্নাত? আল্লাহ তাআলা জান্নাতের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতেছেন। এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে, যার তলদেশে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন তাদেরকে রিজিক দেওয়া হবে, জান্নাতে খাবার দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, তখন তারা ভক্ষণ করবে আর বলবে ইতিপূর্বে দুনিয়ার জীবনে তো আমরা এই খাবারগুলো পেয়েছিলাম, অনুরূপ খাবার তাদেরকে জান্নাতেও দেওয়া হবে। আর তাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা, হুর, পবিত্র স্ত্রী। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ঈমানের বিষয়ে এক নজর আলোচনা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমিনু শব্দ বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনয়ন করো। কি নাজিল করেছেন? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রতি ঈমান আনয়নের জন্য বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে এবং যারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের মধ্য থেকেও যারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি খ্রিস্টান যে ধর্মেই হোক না কেন, যদি তারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, আখিরাতও আমরা দেখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি তারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন নেক আমল করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমরা শুনতেছি ঈমানের কথা। যারা অনলাইনে শুনতেছেন আমাদের খুতবাগুলো, আমরা বলবো সবার মধ্যে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দিন। এই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সর্বাধিক ঈমানের আলোচনা করেছেন, ঈমানের পুরস্কার, ঈমানের ফজিলত। এরপরে রব্বুল আলামিন ঈমানের কথা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ব্যাখ্যা দিতেছেন, মানে উলাইকা তারাই, উহারাই। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ পাক ব্যাখ্যা দিতেছেন উলাইকা ওই লোকগুলোই আসহাবুল জান্নাহ, যারা ঈমান আনে, আমল করে, তাহারাই, ওরাই জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্য কি? জান্নাত যদি পেতে চান সত্য হলো ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন, নেক আমলের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরাই জান্নাতি,
হুম ফিহা খালিদুন, আর জান্নাত এমন জায়গা যেখানে তারা চিরস্থায়ী, চিরদিন, এমন নয় যে কিছুদিন পর আর থাকবে না, বাইরে হওয়া লাগবে, এরকম নয়। হুম ফিহা খালিদুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন এরা চিরস্থায়ী হলো জান্নাতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন 2 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি তারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তারা উত্তম প্রতিদান পাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের সত্য কি? আমরা বলতেছি ঈমান নিয়ে। আজকে আমাদের আলোচনা খুতবার বিষয় ঈমান নিয়ে। কোরআনুল কারীমে সবথেকে বেশি যে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ঈমানের বিষয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 700-র মতো আয়াত বলেছেন, একটা দুইটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে অবশ্যই তারা হেদায়েত পাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা জান্নাত পেতে চাই, হেদায়েত পেতে চাই, সত্য হলো ঈমান আনয়ন করতে হবে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছে 2 নম্বর সূরা বাকারা 165 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং আল্লাহকে যেমন ভালোবাসা উচিত তাদেরকে সেরকম ভালোবাসে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা, যারা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সর্বাধিক, সবথেকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খেলার জন্য পাগল হয় না? আর্জেন্টিনা, ব্রাজিল, খেলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। আল্লাহ বলতেছে যারা ঈমানদার, এই মানুষগুলো আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে, এরা হলো ঈমানদার। ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈমানদারদের কথা আবার বলতেছেন 2 নম্বর সূরা 218 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফিস সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা ঈমান আনে, হিজরত করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বললেন, হিজরতের কথা বললেন, জিহাদের কথা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু আবার বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। আর যারা কাফের, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের তাদের অভিভাবক হইতেছে তাগুত। তাদের অভিভাবক কে? তাগুত। আর ঈমানদারদের অভিভাবক হইতেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান, আর যারা তাগুত তারা কি করে? তারা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর সেখানে তারা জাহান্নামী হবে চিরস্থায়ী। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে আবার ঈমানের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এই 4টি কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টি কাজ? 4টি কাজ। সূরা বাকারা 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান আনয়ন করতে হবে।
নেক কাজ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপর সূরা ইমরান 3 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিফল দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, ঈমানদারদেরকে বলতেছেন। সূরা ইমরান 3 নম্বর সূরা 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে আহলে কিতাব মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা যদি মুশরিকদের আনুগত্য করো তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফের করে ফেলবে। সুতরাং কোন অবস্থাতেই মুশরিকদের আহলে কিতাবের আনুগত্য করা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা 193 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈমানের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আমাদের রব, নিশ্চয় একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছে ঈমানের দিকে, অতএব আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, আপনি আমাদেরকে মাফ করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আর আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, وما ذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله। আল্লাহ বলতেছেন, ওই মক্কার কাফেরদের মুশরিকদের ব্যাপারে বলতেছেন, যদি তারা ঈমান আনে, নেক কাজ করে এবং তারা আল্লাহ আখিরাতে ঈমান রাখে, সাদকা করে, তাহলে কি তাদের ক্ষতি হইতো? কাফের মুশরিকরা কি আনে নাই? ঈমান আনে নাই। তা আল্লাহ বলতেছে, যদি তারা ঈমান আনয়ন করতো, আল্লাহকে বিশ্বাস করত, আখিরাতকে বিশ্বাস করত এবং তারা সাদকা করত, আল্লাহর দেওয়া রিজিক থেকে কোনো ক্ষতি হইতো? কিছুই তো হইতো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পুরস্কার আবার বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, চিরস্থায়ী, এবং তাদের জন্য আছে স্ত্রী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, ঈমানদারদের পুরস্কারের কথা বলতেছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা ঈমান আনে, নেক কাজ করে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে তারা স্থায়ী হবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা কি? সত্য। প্রতিশ্রুতি কার? প্রতিশ্রুতি কে দিয়েছেন? আল্লাহ। যারা ঈমান আনে, সৎ কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এই প্রতিশ্রুতি, এই ওয়াদা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্যবাদী কেউ আছে? আল্লাহ চাইতে প্রতিশ্রুতি কেউ পালনকারী কেউ আছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক সত্যবাদী। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে কোরআন কারিমে এই সূরা নিসা 4 নম্বর সূরা 122 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসা 136 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ঈমান আনার জন্য বলতেছেন। যারা ঈমানদার, আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে ঈমান আনয়ন করার জন্য বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমান আনয়ন করার জন্য বলতেছেন। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যারা ঈমানদার তাদেরকে ঈমান আনয়নের জন্য বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আর যে ঈমান আনবে না আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, এই 5টি বিষয়কে যারা অস্বীকার করবে, ঈমান আনবে না, আল্লাহ বলতেছেন তারা গোমরা হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ঈমান কিভাবে আনতে হবে? আমরা কোরআন দিয়ে কোরআন তাফসীর করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লাহ তাআলা বললেন কিভাবে ঈমান আনয়ন করতে হবে। এই 5টি বিষয়ের উপর ঈমান আনয়ন করতে হবে। যারা এই 5টি বিষয়ের একটি বিষয়কে অস্বীকার করবে, আল্লাহ বললেন তারা গোমরা হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 170 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, শুধু মুসলিমদেরকে নয়, শুধু ঈমানদারদেরকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যারা তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, ইয়া হে মানব জাতি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। হে মানব জাতি, রাসূল তোমাদের নিকট সত্য নিয়ে আগমন করেছে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাসূলকে সত্য সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। অতএব তোমরা কি করো? ঈমান আনয়ন করো। যদি তোমরা ঈমান আনো, এই ঈমান আনা তোমাদের জন্য কল্যাণকর হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারা ঈমান আনে এবং আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? দয়া এবং অনুগ্রহ তাদেরকে প্রবেশ করাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথ, সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ পাক তাদেরকে দেখাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ঈমান আনে তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথের উপর তারাই থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 9 নম্বর আয়াত, সূরা মাইদা 5 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই ঈমানের কথা বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 69 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি খ্রিস্টান
তাদের মধ্য থেকেও যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজ করেছে, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, আল্লাহর নিকট তারা প্রতিদান পাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 42 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যারা ঈমান আনে, নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছেন যে তাহারাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে তারা চিরস্থায়ী হবে। আমাদের সময় সংক্ষিপ্ত সময়, আমরা শুধু আমানু দিয়ে আমরা শুরু করেছিলাম। এই আমানু আমিনু দিয়ে আয়াত আছে 268 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 268 দূরের কথা, আমরা 50টা আয়াত এই পর্যন্ত পড়তে পারি নাই, আমাদের আর সময় নাই, আমরা লম্বা সময় নেব না, যত সময় সালাত হবে ইনশাআল্লাহ আমরা শেষ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সূরা কাহাফ সর্বশেষ আমানুর কথা বলছেন সূরা আসর। কোন সূরা? 30 নম্বর পারা সূরা আসরের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বললেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, উহারা নয় যারা ঈমান আনে। কিসের কথা বললেন? আমানু। এই আমানু শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে শেষে বলেছেন কোরআনুল কারীমে, সেই সূরার নাম হলো সূরাতুল আসর। এই মাঝখানে তো সূরাগুলো আছেই, আমাদের বলার আর কোনো কি নাই, সময় নেই। যারা অনলাইনে যেখান থেকে শুনতেছেন, আমরা সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা এরপরে আমরা আলোচনাগুলো দেব আমানু দিয়ে, আমানা দিয়ে, আমান্না দিয়ে, ইউমিনু তুমিনু নুমিনু মুমিন দিয়ে। ইনশাআল্লাহ আপনারা সেগুলো শুনবেন এবং সবার মধ্যে দাওয়াতি কাজের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে ঈমানের গুরুত্ব বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।